অতঃপর তোমরা জানিয়ে রাখো, পবিত্র হজের মাসগুলি আসিয়া পৌঁছিয়াছে, যাহার সম্পর্কে আল্লাহ তাআলা বলিয়াছেন, নির্ধারিত কয়েক মাসই হজের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জু আশহুরুল মালুমাত এই আয়াতের ব্যাখ্যা বলিয়াছেন, শাওয়াল, জিলকদ, জিলহজ মাস হচ্ছে হজের মাস। হজ সম্পর্কে আল্লাহ পাক বলিয়াছেন, হক হলো ফরজ, হজ্জে বাইতুল্লাহ পালন করা, যাহারা এই পর্যন্ত পৌঁছিবার রাহ খরচ গ্রহণ করিতে সক্ষম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তির হজ পালনের বাহত্য কোনো বিশেষ প্রয়োজন কিংবা জালিম বাদশা অথবা প্রতিরোধক রোগ ব্যাধি প্রতিবন্ধক না হয়, আর সে ব্যক্তি হজ না করিয়া মৃত্যুবরণ করে, অতঃপর সে চাই ইহুদি হইয়া মরুক, না হয় নাসারা হইয়া মরুক, ইহা তাহার অভিরুচি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, যে ব্যক্তি লিল্লাহ হজের গমন করিয়া কাউকে গালি না দেয়, কোন গুনাহের কাজ না করে, সে হজ হতে এমন নিষ্পাপ হইয়া ফিরিবে যেন তাহার মা আজি তাহাকে প্রসব করিয়াছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 বারই উমরা আদায় করিয়াছেন। তন্মধ্যে তিনি উমরা জিলকদ মাসে আর এক উমরা আদায় করিয়াছেন। জিলহজ মাসে তার বিদায় হজের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, তোমরা হজ ও উমরার একটি পর একটি আদায় করিও, কেননা এই উভয়টি দারিদ্র ও গুনাহ দূর করে। যে সমস্ত কাজ হজের পূর্ণতা অর্জিত হয়, তন্মধ্যে অন্যতম কাজ হলো কবরবাসীদের সরদার রাসূল পাকের রওজা শরীফ জিয়ারত করা। ইয়ার ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণনা আছে। ইয়ার মধ্যে কতিপয় হাদিসের সনদ হাসান পর্যায়ে রহিয়াছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমার মাজার জিয়ারত করিবে, তাহার জন্য শাফায়াত করা আমার উপর ওয়াজিব। এখন আমি আপনাদিগকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলিয়া দিতে চাই, তা হইল শাওয়াল মাসের সংলগ্ন জিলকদ মাস যখন ইহা হজের এক মাস, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে কয়েকবারে উমরা পালন করিয়াছেন। এমত অবস্থায় উহা শুভ বরকতময় মাস। ইহা সম্পর্কে কি সন্দেহ বা দ্বিমত থাকিতে পারে? ইহা হইতে অধিক জঘন্য মন্দ ধারণা কি হতে পারে? অতঃপর শরীয়ত সম্পর্কে অনভিজ্ঞ এমন কতিপয় লোক আছে, যারা এই মাসে উমরা পালন করা অশুভ বলিয়া আকীদা পোষণ করে। আল্লাহর কাছে পানাহ চাইতেছি যে অভিশপ্ত শয়তান হতে। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিলেন, লোকদের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও, তাহারা দলে দলে তোমার নিকটে আসিবে, দূর দূরান্ত হতে পায়ে হাঁটিয়া এবং হালকা দ্রুতগামী ওষ্টে আরোহণ করিয়া। তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, বুখারী মুসলিম শরীফ, বুখারী শরীফ। আল্লাহ আমাদেরকে হজ পালন করা সেই তৌফিক দান করুক, আমিন।